কোন চতুর্ভুজের দুটি বিপরীত কোণ সম্পূরক হলে তার শীর্ষ বিন্দু 4টি সমবৃত্ত হয়। অর্থাৎ বলেছে কোন চতুর্ভুজের, আমরা যদি কোনো একটা চতুর্ভুজ আঁকি, এই চতুর্ভুজের দুটি বিপরীত কোণ, চতুর্ভুজের 4টি কোণ থাকে আমরা জানি, এই বিপরীত কোণ যদি সম্পূরক হয়, অর্থাৎ দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, একটি আরেকটির সম্পূরক কোণ বলা হবে। তাহলে বলেছে যে এই সম্পূরক হলে শীর্ষবিন্দু 4টি, তাহলে এই সমবৃত্ত হবে। এই বলা হয়েছে যে চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, একটি আরেকটি সম্পূরক কোণ হয়, তাহলে বলা হয়েছে যে এই শীর্ষবিন্দু, এই চতুর্ভুজের শীর্ষবিন্দু, 4টি শীর্ষবিন্দু সমবৃত্ত একটি বৃত্তের পরিধির মধ্যে থাকবে। এটা বলা হয়েছে কি সমবৃত্ত। আমরা মনে করি এই এ বি সি ডি একটি এই চতুর্ভুজ, বলা হয়েছে যে এই চতুর্ভুজের বিপরীত কোণগুলি, এই ডি কোণের বিপরীত কোণ বি কোণ, এ কোণের বিপরীত কোণ হচ্ছে সি কোণ, বিপরীত কোণগুলি সম্পূরক হলে একটি এই দুটি কোণের সমষ্টি, একটি সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, একটি কোণের একটি কোণের সমপূরক বলা হয়। যদি সম্পূরক হয় তাহলে এই সম্পূরক হয়, তাহলে এই শীর্ষবিন্দু, এই এ বি সি ডি হচ্ছে কি শীর্ষবিন্দু 4টি সমবৃত্ত হবে। তাহলে আমাদেরকে এই এ বি সি ডি চতুর্ভুজের কোণ আমরা লিখতে পারি কোণ এ বি সি কোণ যোগ কোণ এ ডি সি কোণ, এ ডি সি কোণ সমান 2 সমকোণ আমরা লিখতে পারি। এই চতুর্ভুজ দুটি বিপরীত কোণ সম্পূরক হলে, অর্থাৎ 2 সমকোণ হলে সমান 2 সমকোণ লিখতে পারি, সমকোণ অর্থাৎ 180 ডিগ্রি। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই এ বি সি ডি বিন্দু 4টি শীর্ষবিন্দু। সুতরাং আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই এ বি সি ডি বিন্দু 4টি এই সমবৃত্ত, বিন্দু 4টি সমবৃত্ত আমাদেরকে প্রমাণ করতে হবে। যেহেতু এই এ বি সি তিনটি একই সরল রেখা নয়, 3টি বিন্দু, তাহলে ওই 3টি বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত আঁকা যায়, তাহলে মনে করি এই বৃত্তটি এডি রেখাকে, এই এডি রেখাকে ই বিন্দুতে ছেদ করে, তাহলে আমরা সিই যোগ করি, এই সিই যোগ করি, তাহলে তাহলে আমরা যেখানে যদি প্রমাণ করি, এরকম প্রমাণ, তাহলে আমরা যদি এখানে অঙ্ক অনুসারে যদি প্রমাণ করি, এই যে এ বি সি ই চতুর্ভুজ, এ বি সি ই চতুর্ভুজ এর ক্ষেত্রে আমরা যদি হিসাব করি, তাহলে এই 4টি বিন্দু এই চতুর্ভুজের ভিতরে, তাহলে এই কোণটা যোগ আমরা বিপরীত কোণগুলির সমষ্টি সমান 2 সমকোণ, কেননা বৃত্তস্থ কোণগুলি চতুর্ভুজের এই বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির সমষ্টি 2 সমকোণ। সুতরাং আমরা লিখতে পারি কোণ, এই কোণ এ বি সি কোণ যোগ কোণ এ ই সি কোণ সমান 2 সমকোণ। আমরা লিখতে পারি অঙ্কন অনুসারে। আমরা যেহেতু আমরা কি করলাম, অঙ্কন অনুসারে এই বিন্দুটা বৃত্তস্থ ধরে হিসাব করলাম, তাহলে এই কোণ দুটি কোণের বিপরীত কোণ দুটি সমষ্টি 2 সমকোণ। কিন্তু আমরা এটাও লিখতে পারি যে এই কোণ এ বি সি কোণ যোগ কোণ এ ডি সি কোণ সমান 2 সমকোণ লিখতে পারি। কিন্তু আমরা এটা সমান লিখতে পারি কোণ এ বি সি কোণ যোগ কোণ এ ডি সি কোণ সমান 2 সমকোণ লিখতে পারি। সুতরাং আমরা লিখতে পারি এই যেহেতু এখানে এ বি সি আছে, এখানে এ বি সি আছে, সুতরাং আমরা এই কোণ সমান, আমরা এই এ ই সি কোণ সমান এ ডি সি কোণ লিখতে পারি। সুতরাং আমরা লিখতে পারি এই কোণ আমরা যদি লিখি কোণ এ ই সি কোণ সমান কোণ এ ডি সি কোণ, এটা লিখতে পারি। কিন্তু তা অসম্ভব, কারণ এই সিডিই ত্রিভুজের এই বহিস্থ কোণটা, কিন্তু আমরা এটা এই এ সি কোণ সমান এ ডি সি কোণ এটা লিখতে পারি না, কারণ আমরা এই জানি ত্রিভুজের এই বহিস্থ কোণ, এই কোণটা যদি বহিস্থ কোণ হয়, এই সিডিই ত্রিভুজের ক্ষেত্রে, এই সিডিই ত্রিভুজের ক্ষেত্রে যদি এটা বহিস্থ কোণ হয়, তাহলে এটা অবশ্যই বড় হবে এই কোণটা থেকে, এই ই ডি সি কোণ থেকে অবশ্যই বহিস্থ কোণ বড় হবে। কেননা আমরা এই ত্রিভুজ এর ক্ষেত্রে এটা আমরা লিখতে পারি, এই এর ক্ষেত্রে লিখতে পারি কোণ এ ই সি কোণ গ্রেটার দেন কোণ এই এ ডি
সি কোণ, আমরা এই জায়গায় বললাম সমান, আবার এই জায়গায় বলতেছি এটা কেটে দেন এটা, তাহলে অবশ্যই আমরা এটা বলতে পারি না, এটা অসম্ভব। সুতরাং আমরা এই বলতে পারি ডি বিন্দু অবশ্যই ই বিন্দুতে অবস্থিত। সুতরাং আমরা বলতে পারি ডি, সুতরাং আমরা বলতে পারি কি এই ই বিন্দু, সুতরাং ডি বিন্দু ও ই বিন্দু ভিন্ন হতে পারে না। ডি বিন্দু এবং ই বিন্দু অবশ্যই একই বিন্দু মিলে যাবে। এই ডি বিন্দু ও ই বিন্দু একই বিন্দুতে মিলে যাবে, তাহলে একই ডি ও ই বিন্দু একই বিন্দুতে মিলে যাবে, একই বিন্দুতে মিলে যাবে। তাহলে সুতরাং আমরা বলতে পারি এই এ বি সি ডি এই সমবৃত্ত। সুতরাং এই বিন্দু এ বি সি ডি এটি সমবৃত্ত, এই বৃত্তের পরিবৃত্তের মধ্যে অবস্থিত সমবৃত্ত, এই বিন্দুগুলি সমবৃত্ত। তাহলে প্রমাণিত, আমাদেরকে এটাই প্রমাণ করতে বলা হয়েছিল, তাহলে এটা প্রমাণিত হলো যে সমবৃত্ত।